হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ফোর্স ভোল্টেজ অ্যানালজি রিলেটেড আরো একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, গত ক্লাসে আমি এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, একটা জাইগান্টিক একটা প্রবলেম। তো আজকে মোটামুটি একটা মোটামুটি অপটিমাল একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এরকম একটা মেকানিক্যাল সিস্টেম আমার দেয়া আছে। তো আমি কথা না বাড়িয়ে দেখুন সলিউশনে সরাসরি চলে যাচ্ছি। আমরা এর আগে অসংখ্যবার দেখেছি এরকম মেকানিক্যাল সিস্টেম থাকলে প্রথমত আমরা একটা সার্কিটের মতো চিন্তা করব। আমরা ফার্স্টে খুঁজে বের করব ফোর্সকে। এই যে ফোর্স এখানে আছে, সো x1 নোড থেকে আমরা কাজ শুরু করব। তাহলে এই যে F1, এই F1 দিলাম। F1 গিয়ে F1 লাগছে কার সাথে? x1 এর সাথে। আর F1 এর আরেক প্রান্ত সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, আমরা জানি। F1 ফোর্স, তারপর ম্যাথ, এগুলো সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের একদম বেসিক ইয়েটা। তো এটাই আমি করলাম। দেন হচ্ছে x1 নোডের সাথে আমি লাগাই দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কি x1 থেকে আরেকটা M1 ম্যাথ আছে। তো M1 ম্যাথকে আমি নামাই দিলাম গ্রাউন্ডের সাথে, যেহেতু ফোর্স ম্যাথ এগুলো কিন্তু সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তো x1 থেকে M1 কে দিয়ে দিলাম। এরপরে আমি দেখতে পাচ্ছি x1 থেকে একটা B1 ড্যাম্পার হয়ে গ্রাউন্ডে গেছে। তো এই ড্যাম্পারটা এর সাথে প্যারালালি হয়ে যাবে, যেহেতু আরেক প্রান্ত গ্রাউন্ডে আছে। তো এটা দিয়ে দিচ্ছি B1। আর একটা K1 ও K2 ও আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। তো এই K2টাকে দিয়ে দিলাম। এরপর আর কি আছে? আমার এদিকের কাজ শেষ, x1 পয়েন্টে কাজ শেষ। এবার হচ্ছে x2 পয়েন্ট। তো x1 থেকে আরেকটা আরেকটা ইয়ে আছে হচ্ছে K1, এটাকে দিতে হবে আগে। তাহলে এই যে x1 শুরু হয়েছে, x1 এর এই প্রান্ত থেকে আমাদের K1 একটা স্প্রিং আছে, যেটা গিয়ে কোথায় লাগছে? x2 তে লাগছে। এই যে x2 তে লাগাই দিলাম। এখন x2 তে কিছুই নাই, শুধুমাত্র একটা ম্যাথ আছে। তো x2 তে আমাদের একটা ম্যাথ সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, আমরা জানি। তো M2 কে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে আমাদের মেকানিক্যাল সিস্টেমটা কমপ্লিট করে দিলাম। ওকে। তো ফোর্স ভোল্টেজ অ্যানালজি যেহেতু করবো, আর গত ক্লাসে এটার এক্সপ্লেনেশনও আমি দিয়েছিলাম, তো ইকুয়েশন গুলো লেখার আগে আমি এটার একই সাথে ওই ইলেকট্রিক্যাল সিস্টেমটাতেও আমি কনভার্ট করে দেবো। অর্থাৎ ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করতে আমাদের কি করা লাগে? এফ কে, সকল এফ কে আমাদের কনভার্ট করতে হবে কিসে? ভোল্টেজে কনভার্ট করতে হবে, ফোর্স ভোল্টেজ অ্যানালজি যেহেতু। এক্স কে কনভার্ট করতে হবে আমাদের কিসে? চার্জ কিউতে। তারপরে কি আছে? এম আছে। এম কে কনভার্ট করতে হবে কিসে? এম কে কনভার্ট করতে হবে আমাদের এল এ। ঠিক আছে। এরপর বি কে কনভার্ট করতে হবে কিসে? বি কে করতে হবে হচ্ছে আমাদের, বি কে করতে হবে আর এ। আর হচ্ছে কে কে করতে হবে স্প্রিং কনস্ট্যান্ট, কে কে কনভার্ট করতে হবে 1/c কে। ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটাকে যদি আর সার্কিটের ক্ষেত্রে গত ক্লাসে কি বলেছিলাম? সকল প্যারালাল কানেকশনকে আমরা সিরিজে দিয়ে দিব, আর সিরিজকে প্যারালালে দিয়ে দিব। তো সেটা করতে চাইলে এফ কে ফার্স্টে আমরা আমাদের ভোল্টেজে দিয়ে দিই। ভোল্টেজ সোর্সে মনে হয় গত ক্লাসে এরকম অ্যারো দিয়ে দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা যদি দেখিয়ে থাকি তাহলে একটু হালকা ভুল ছিল। তো আমাদের এটাকে প্লাস মাইনাস দিয়ে এরকম V1 দেখাটা বেটার। দেওয়ার পরে তারপরে হচ্ছে M1, M1 V1 K2 নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড আছে। এরা সব নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড হবে। তো এটাকে আমাদের উপরে তুলতে হবে। উপরে তুলে আমাদের M1 M এর জায়গায় কি রিপ্লেস হবে? L। তাহলে M1 এর জায়গায় আমাদের L1, V1 এর জায়গায় আমাদের হবে R। তো V1 এর জায়গায় R1, আর K2 এর জায়গায় আমাদের হবে 1/c। তো 1/c কিন্তু এখানে লেখার সময় কিন্তু c লিখতে হবে। ইকুয়েশনে অটোমেটিক্যালি ওটা 1/c হয়ে যাবে। কারণ c এর ক্ষেত্রে আমরা জানি 1/j⍵c হয়। সেইটা থেকে এটা আসে, গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম আমি। ঠিক আছে। তো C2 এটা আমরা দিয়ে দিলাম। এরপরে কি কি থাকলো? K1 আর M2 থাকলো। K1 আর M2 নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড আছে? এরা পরস্পর নিজেদের মধ্যে আমাদের ইয়াতে কানেক্টেড আছে, সিরিজে কানেক্টেড আছে। তো এটা অবশ্যই হবে আমাদের প্যারালালি কানেক্টেড হয়ে যাবে নিজেদের মধ্যে। তো K1 কে আমরা দিয়ে দিব নিচে। K1 এর জায়গায় আমাদের হবে, সরি, P1। আর M2 এর জায়গায়, M এর জায়গায় L দিয়ে রিপ্লেস হয়। তো M এর জায়গাটা আমাদের দিতে হবে L2 দিয়ে। আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের সার্কিট। এটা কমন গ্রাউন্ড হিসেবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই।
সার্কিটটা একবার জাস্ট আমি চেক করে নিচ্ছি। C1 এদিকে L2 R1 R1 C2 R1 C2 L1, হ্যাঁ R1 C2 L1 ঠিক আছে। তো এখন আমরা আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি আমরা অ্যাপ্লাই করব। ফার্স্টে এই ইকুয়েশনটা তৈরি করব, এটা অবশ্যই দেখাতে হবে, এটার ইকুয়েশনও আমাদের দেখাতে হবে এই ফোর্স ভোল্টেজ অ্যানালজি করতে চাইলে। তো F1 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, সিম্পল নোট অ্যানালাইসিসের মতো যদি আমরা অ্যাপ্লাই করি, F1 ঢুকতেছে, এগুলো সব বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের আলটিমেটলি এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x1 পয়েন্টের জন্য আমাদের F1 ঢুকতেছে, তাহলে F1 এটা হচ্ছে কোন পয়েন্টে, x1 পয়েন্টে। F1 is equal to M1, আমরা ডি স্কোয়ার টি স্কোয়ার আর লিখতেছি না, ওইটাকে একবারে আমি কনভার্ট করে দিচ্ছি। তাহলে ডি স্কোয়ার M1 ডি স্কোয়ার x1 বাই ডি স্কোয়ার। তো ডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এস স্কোয়ার আমরা বলতে পারি। তাহলে এস স্কোয়ার x1, x1 মাইনাস জিরো, যেহেতু এই নোট আমার জিরো আছে, M1 এর এই সাইডের ইয়েটা হচ্ছে x1, এই সাইডেরটা জিরো, তাহলে x1 মাইনাস জিরো মানে শুধু x1 লিখতে পারি। তাহলে M1 F1 ইজ ইকুয়াল টু M1 এস স্কোয়ার x1 প্লাস এটার জায়গায় B1 এর জায়গায় আমি লিখতে পারি কি B1 ইন্টু এস ইন্টু উপরে পয়েন্ট x1 নিচে পয়েন্ট জিরো, সো শুধু x1, তারপর একটা K2 ইন্টু উপরে পয়েন্ট x1 নিচে পয়েন্ট জিরো, সো K2 ইন্টু x1, এটাও বের হয়ে গেল। এরপরে এইদিকে আরেকটা আছে, এটাও বের হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটা হচ্ছে x1 আলটিমেটলি, আর এই পয়েন্টটা x2, তো x1 মাইনাস x2, তাহলে এটা আমাদের আছে কি স্প্রিং কনস্ট্যান্ট K1, তাহলে K1 ইন্টু x1 মাইনাস x2, ঠিক আছে। তাহলে x1 এর ইকুয়েশনটা আমরা কিন্তু তৈরি করে ফেললাম। তাহলে এখন x2 পয়েন্টে আমাদের কিভাবে তাহলে ক্যালকুলেশন করব, x2 পয়েন্টে সিম্পল, আমাদের এটা তো সেম কারেন্ট, যেরকমটা আমরা নোড অ্যানালাইসিসে করেছিলাম, এরকম সিরিজ পাথ থাকলে কারেন্ট আলটিমেটলি একই। তো এখান দিয়ে যে কারেন্ট আসতেছে সেই কারেন্টটাই এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কারেন্টটা ইজ ইকুয়াল টু এই কারেন্টটা, মানে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে আমাদের কত, K1 ইন্টু x1 মাইনাস x2, এত ইজ ইকুয়াল টু আমাদের যা আছে কত, M2 ইন্টু কত হচ্ছে ডি স্কোয়ার x2 বাই ডি স্কোয়ার, মানে হচ্ছে এস স্কোয়ার, আর এটার উপরে পয়েন্ট x2 নিচে পয়েন্ট জিরো, সো এটা দাঁড়াচ্ছে x2। আমরা মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা তৈরি করে ফেললাম। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের, এটাকে সরাসরি আমার এখন লিখলেও সমস্যা নাই। গত ক্লাসে তো আই দিয়ে একদম মেশ অ্যানালাইসিস করে আমি কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম। তো আজকে যে কাজটা করবো, আমরা একটু ডিরেক্ট একটু অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। ডিরেক্ট অ্যাপ্লাই করলে আমাদের কি দাঁড়াচ্ছে, সিম্পলি এই যে V1, এফ এর জায়গাটা আমি V1 দিয়ে রিপ্লেস করে দিব, এম এর জায়গাটা কি দিয়ে রিপ্লেস হবে, এম এর জায়গাটা এল, গত ক্লাসে যেটা প্রমাণ দেখিয়ে দিয়েছিলাম। এম এর জায়গাটা আমার হচ্ছে L1, দেন এস স্কোয়ার, x1 এর জায়গায় আমার হবে Q1 প্লাস ডি এর জায়গাটা আমার হবে R, তো R1 এস, এক্স এর জায়গাটা আমার হবে Q1 কিউ, তো Q1 প্লাস কে এর জায়গায় 1 বাই সি, তো 1 বাই C2, এক্স এর জায়গায় আমাদের কত কিউ, Q1 প্লাস কে এর জায়গায় আমার হবে 1 বাই সি, 1 বাই C1, Q1 মাইনাস Q2। তাহলে ফোর্স ভোল্টেজ অ্যানালজির ইকুয়েশনটা তৈরি করে ফেললাম। আপনি নোড অ্যানালাইসিস, সরি মেশ অ্যানালাইসিস করে যদি দেখাইতে চান, সেটা চাইলে দেখাইতে পারেন। তো সেটা করলেও কিন্তু এই একই ইকুয়েশনই আসবে। ফার্স্টে আই আসবে, আই কে তারপরে কিউতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, আই সমান ডি কিউ বাই ডিটি থেকে। তো এখন আমি এটাতে অ্যাপ্লাই করব, দেখুন K1 এর জায়গায় 1 বাই সি, সরি 1 বাই C1, Q1 মাইনাস Q2, এত ইজ ইকুয়াল টু এম এর জায়গাটা আমার রিপ্লেস হবে কত, এল দ্বারা, তাহলে L2 এস স্কোয়ার Q2। এই হয়ে গেল আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি ইকুয়েশন এবং সার্কিট। এবার জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি আমার রেজাল্টগুলো। 1 বাই C1 Q1 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু L2 এস স্কোয়ার Q2,
ঠিক আছে, আর ওইটার ইকুয়েশনটা হচ্ছে ভি, সরি এই যে এটা V1 F1 ছিল। ও এটা যদিও এফ ছিল শুধু। আচ্ছা আমি এটা এফ করে দেই, তাহলে এফ হইলে এটা ভি হয়ে যাবে, এটা শুধু ভি। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার কিউ ওয়ান এল ওয়ান প্লাস আর ওয়ান এস কিউ ওয়ান প্লাস ওয়ান বাই সি টু কিউ ওয়ান প্লাস ওয়ান বাই সি ওয়ান কিউ ওয়ান মাইনাস কিউ টু। রেজাল্ট ম্যাচ করছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।